ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরও একটি নৌকাডুবি এবং 42 জন শরণার্থীর মৃত্যুর বিষয়ে তথ্য প্রকাশ করেছে আইওএম। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব সর্বশেষ এই শোকের বার্তাটি, যা সত্যি দুঃখজনক। যে পরিবারের প্রিয়জন হারিয়েছে, স্বপ্ন আশা উদ্দেশ্য সফল করার জন্য তারাই শুধুমাত্র জানে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যে পরিবারের সাথে ঘটে সেই পরিবার সারা জীবন সেটার যে কষ্ট, দুঃখ, বেদনা বয়ে বেড়ায়। নভেম্বর মাসের 13 তারিখে জানিয়ে দেবো সর্বশেষ 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ভূমধ্যসাগরে নৌকাডুবি 42 জন শরণার্থীর মৃত্যুর বিষয়ে একটি সংখ্যা প্রকাশ করেছে আইওএম। লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত অভিবাসী একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত 42 জন শরণার্থীর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। বুধবার 12 নভেম্বর এক ব্রিফিংকালে এই সকল তথ্য উপাত্ত তারা উপস্থাপন করেন। যখন এই ঘটনাটি ঘটে তখন পর্যন্ত এবং যখন এটি প্রতিবেদন প্রকাশ করে তখন পর্যন্ত 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 8 নভেম্বর লিবিয়ার কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। 6 দিন ধরে সমুদ্রে ভেসে থাকার পর কেবল 7 জন পুরুষ জীবিত থাকতে পেরেছেন বা 7 জন পুরুষ জীবিত ছিলেন বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়, যাদের মধ্যে 4 জন সুদানি, 2 জন নাইজেরিয়ান এবং 1 জন ক্যামেরুনের অভিবাসন প্রত্যাশী। 42 জন এখনো নিখোঁজ রয়েছে। এই অবস্থায় ধারণা করা হচ্ছে এই 42 জনেরই মৃত্যু হয়েছে। বেঁচে ফেরা ব্যক্তিরা জানিয়েছেন নৌকাটিতে 47 জন পুরুষ এবং 2 জন নারী সহ মোট 49 জন অভিবাসী ছিল। নৌকাটি ছেড়েছিল 3 নভেম্বর ভোরের দিকে আনুমানিক রাত 3টায়। লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জোয়ারা থেকে নৌকাটি ইতালির উদ্দেশ্যে রওনা করে। এই প্রতিবেদনে যুক্ত করা হয়, নৌকাটি যখন ছাড়ে তার মাত্র 6 ঘন্টা পর যখন সমুদ্রে ঢেউ আসে আর সেই ঢেউয়ে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। এতে নৌকাটি উল্টে যায় এবং তৎক্ষণিক নৌকায় থাকা শরণার্থীরা ছিটকে পড়ে ভূমধ্যসাগরে। আর সেখান থেকেই গত 7 দিন পর এই 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের এখনো কোনো খবর পাওয়া যায়নি। জাতিসংঘের অভিবাসন সংস্থা এবং জাতিসংঘের ইউএনএইচসিআর এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছর ভূমধ্যসাগর এবং পশ্চিম আফ্রিকার আটলান্টিক রোড ব্যবহার করে ইউরোপে আসার পথে 1700 জন শরণার্থীর মৃত্যু হয়েছে। আইওএম এর মিসিং মাইগ্রেন্ট প্রজেক্টের অনুযায়ী 2014 সাল থেকে ভূমধ্যসাগরে প্রায় 30,000 অভিবাসন প্রত্যাশী মৃত্যু এবং নিখোঁজের মুখোমুখি রয়েছে। এদিকে বুধবার জেনেভায় এনজিও মেডসেস সানস ফ্রন্টিয়ার, যেটা MSF, আবারও ঘোষণা করেছে বর্তমান পরিস্থিতিতে তারা ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারে কাজ করবে। প্রসঙ্গত, ইতালি সরকারের কঠোর বিধিনিষেধের কারণে তারা কার্যক্রম 2024 সালের ডিসেম্বরে বন্ধ করে দিয়েছিল। নিঃসন্দেহে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদের জন্য একটি ভালো খবর। এদিকে লিবিয়া থেকে গ্রিসে গেম হচ্ছে, আপনারা অবগত রয়েছেন। লিবিয়া থেকে গ্রিসে গেম হওয়ার পর নৌকাডুবি এবং 3 জন শরণার্থীর মৃত্যুর বিষয়ে গ্রিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তবে জাতীয়তা প্রকাশ করেনি। এখানে আমরা যে তথ্যটি আপনাকে দিতে পারি, আপনার কোনো প্রিয়জন যদি লিবিয়া থেকে গ্রিসে গেম দিয়ে থাকে, আপনি অতি সত্ত্বর দালাল মাফিয়ার সাথে যোগাযোগ করুন আরও সঠিক ইনফরমেশন কনফার্ম করার জন্য।